ফোন ওঠাও প্রদ্যুমান, আমিও দেখছি সিআইডির চাকরিটা তুমি কি করে বাঁচাও। আমি বলেছি না বারে বারে এই নাম্বারে ফোন করবেন না। তাহলে কতক্ষণ সহ্য করব আমি, আর ধৈর্য রাখতে পারছি না। হ্যাঁ আমি আসছি। ওকে। কি ব্যাপার ম্যাডাম, আপনাকে বিব্রত লাগছে? কিছু চান আপনি? আমার কিচ্ছু লাগবে না, যাও এখান থেকে। আমি কারোর জন্য অপেক্ষা করছি এখানে। আর এইগুলো কি? এখানে ন্যাপকিনস নেই? এটা কিরকম ক্যাফে? সরি ম্যাম, আমি এখন এনে দিচ্ছি। ছাড়ো, আমার কাছে আছে। ঠিক আছে, তুমি এখন যাও। ওকে স্যার। এই ভদ্রমহিলা কে এত নাটক করছেন কেন? স্যার আসল নাটক হওয়া এখন বাকি আছে স্যার। তার মানে স্যার ওই ভদ্রমহিলার ব্যাগে আমি একটা বন্দুক দেখেছি স্যার। বন্দুক? হ্যাঁ। এসে গেছো তুমি? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার, কিন্তু আমি আর অপেক্ষা করব না, আর সহ্য করব না কিছু। এ আপনি কি বলছেন শান্তি দেবী? লোকেরা দেখছে। তো দেখতে দাও সবাইকে। আমি চাই তোমার ব্যাপারে সবাই জানুক এখানে। যে এসিপি আদর্শ আর সততার কথা বলে, সে নিজে কি করে। প্লিজ এসিপি প্রদ্যুমন কি করেছেন আপনার এক সাথে? মিনিট, আপনি মাঝখানে কথা বলবেন না। যান আপনার জায়গায়, এটা আমাদের দুজনের ব্যাপার। এটা আমাদের দুজনের ব্যাপার না, এটা পুরো দেশের ভবিষ্যতের ব্যাপার। এসিপি প্রদ্যুমন আমার স্বামীকে খুন করেছে। এটা আপনি কি বলছেন শান্তি দেবী? আমি আপনার স্বামীকে খুন করিনি, আমি মারিনি আপনার স্বামীকে। কি ভালো ছিল জীবন আমাদের। 6 বছর আমাদের দুজনকে আলাদা করে রেখেছিল এ, আর একদিন খবর দিলে যে ও আর বেঁচে নেই। এইটাই দায়িত্ব তোমাদের, এইটাই তোমাদের ডিউটি। আমি আপনার রাগের ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? আমাদের ডিউটিটাই এরকম। আর তাছাড়া মিশনে যাওয়ার আগে আপনার স্বামী জানতেন যে উনি বিপদে পড়তে পারেন। উনি জানতেন। এটা সামথিং হেল্পের জন্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিছু প্লিজ। চাই না আমার তোমাদের ভিক্ষা। আমি আমার স্বামীর সাথে একটা স্বাভাবিক জীবন কাটাতে চাই, যেরকম সাধারণভাবে মানুষ কাটায়। আই এম সরি শান্তি দেবী। যদি আপনি কোনো সাধারণ মানুষকে বিয়ে করতেন, তবু আমি একটা কথা বলবো, যে তোমার স্বামী একজন বীর ছিল, একজন সৎ সাহসী যোদ্ধা ছিল আপনার স্বামী। আপনার তো গর্ব করা উচিত ওর কথা ভেবে। এভাবে তুমি যেতে পারো না এসিপি প্রদ্যুমন। আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে। গুলি চালিয়ে দিল? আরে এটা কি হয়ে গেল? এ তো গুলি চালিয়ে দিল। এটা তো বললাম তো। এ বাবা, নিজেকে দোষ করলো। এ বাবা, দেখো দেখো। এ কি সব হচ্ছে? ইয়েস স্যার। অভিজিৎ, এখনো এখনো ওই মহিলার কণ্ঠ আমার কানে বিঁধছে। এভাবে তুমি যেতে পারো না এসিপি প্রদ্যুমন। আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে। মারা যাওয়ার আগে আমাকে বলেছিল, আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে এসিপি প্রদ্যুমান।
সব সময় তোমার বুকে বাজবে। জানি না অভিজিৎ, আর কটা মৃত্যুর, কটা লাশের আমার মন সেই বোঝা বইতে পারবে কিনা। স্যার কিরকম বোঝা? অভিজিৎ, ওই শান্তি দেবীরই স্বামী ওই মহিলার, আর এই আমাদের একজন আন্ডার কভার অফিসার ছিল। আন্ডার কভার অফিসার? হ্যাঁ অভিজিৎ, এই গুরুত্বপূর্ণ কথাটা এতদিন তোমাকে আমি বলিনি, আর শান্তি দেবীর মৃত্যু ওই কথার সঙ্গে জড়িয়ে রয়েছে। ওই কথাটা গত 6 বছর ধরে আমাকে দাগা দিয়ে চলেছে। আমি ঠিক বুঝলাম না স্যার। অপারেশন ডেমিঙ্গো। অপারেশন ডেমিঙ্গো? এটা কি কোনো বিশেষ মিশন স্যার? হ্যাঁ অভিজিৎ, অপারেশন ডেমিঙ্গো একটা বিশেষ মিশন। এই মিশনে আমাদের আন্ডার কভার কপস গ্যাংস্টার সেজে ক্রাইম সিন্ডিকেটের গ্যাংয়ের ভেতরে ঢুকে পড়ে আর বিশেষ ইনফরমেশন জোগাড় করে ওদের ব্যাপারে, যাতে আমরা ওই ক্রাইমের শিকড়কে নির্মূল করতে পারি। 6 বছরের পুরনো মিশন স্যার। আপনি কখনো এটার ব্যাপারে তো বলেননি। এতদিন তোমাকে বলিনি তার কারণ ওই কথাটা টপ সিক্রেট ছিল, আর আজও সেরকমই টপ সিক্রেট। অভিজিৎ, আমি তোমাকে যা যা বলবো তুমি কাউকে কিন্তু বলবে না। ওকে স্যার। দয়া কেউ না। ঠিক আছে স্যার। অভিজিৎ, এখন পর্যন্ত আমাদের 2 জন আন্ডার কভার অফিসার মারা গেছেন। 2 জন মারা গেছে? হ্যাঁ অভিজিৎ, 2 জন অফিসার মারা গেছেন। মনে হচ্ছে ওই ক্রাইম সিন্ডিকেটের গ্যাংয়েরা জানতে পেরে গেছে যে সিআইডি অফিসারেরা গ্যাংস্টার সেজে ওদের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু স্যার ওরা জানতে পারলো কি করে? ওরা যে অফিসার সেটা শুধু আপনিই জানতেন। অভিজিৎ, আরো একজন আছে এই ব্যাপারটা আমি ছাড়াও। কে স্যার? আপাতত আমি তোমাকে নাম বলতে পারছি না, কিন্তু অভিজিৎ তুমি তো জানোই যে আমি ছাড়া যদি আমি কাউকে সব থেকে বেশি ভরসা করে থাকি সেটা হলো তুমি। জীবন দিয়ে দেবো, কিন্তু আপনার ভরসা হারাতে দেব না স্যার। কি করতে হবে আমাকে? আজকে রাতে তোমাকে একটা পাবে যেতে হবে। ওই পাবটার নাম দ্য পাব। দ্য পাব। মাল নিয়ে এসছিস? হ্যাঁ নিয়ে এসেছি। তাহলে দে। প্রথমে টাকা দে। সিআইডি? পালাও! সিআইডি অফিসার এসছে, পালাও!
গুলি চালাচ্ছে, আমরাও কি? না না, গুলি চালাবে না, এদেরকে জ্যান্ত ধরতে হবে। যা বলবেন আপনি। বল তোর বস কোথায়, বল। তেজা, গাড়িতে আয়, গাড়িতে আয়, তাড়াতাড়ি কর। আয়। তেজা, তেজা, এবার এসিপি স্যারকে আমি কি বলবো? চলো চলো গাড়িতে ঢোকা হয়েছে। আরে ওর গুলি লাগলো কি করে? অভিজিৎ স্যার তো বলেছিল যাতে গুলি চালানো না হয়। এ তো মারা গেছে। স্যার, মনে হচ্ছে ওর গ্যাংয়ের লোকেরা ওকে মেরে দিয়েছে। কিন্তু এই অভিজিৎ স্যার কোথায়? স্যারের ফোনও সুইচ অফ বলছে। এভাবে হঠাৎ কোথায় চলে গেলেন? তেজা শরীরের ভেতর থেকে আমি যে বুলেটটা পেয়েছি সেটা কোনো দেশি বন্দুক থেকে চালানো হয়েছিল। দেশি বন্দুক দিয়ে? এই দেশি বন্দুক তো তেজার গ্যাংয়ের লোকেদের কাছেই থাকে হয়তো। তার মানে তেজাকে ওরই কোনো সঙ্গী খুন করে দিয়েছে? হ্যাঁ ফ্রেডি, হতে পারে অভিজিৎ স্যার তেজার অনেক কাছাকাছি পৌঁছে গেছিল, আর এটা দেখে তেজার গ্যাংয়ের লোকেরা ভাবলো যে তেজা ওদের জন্য বিপদ ডেকে আনতে পারে, আর ব্যাস তেজাকে মেরে ফেললো ওরা। আর অভিজিৎ স্যার উনি কোথায় চলে গেলেন? আমার মনে হয় অভিজিৎ স্যার বাকি গ্যাংয়ের পেছনে গেছে। খুব চিন্তা হচ্ছে, কখন থেকে ফোনেই পাচ্ছি না। মেরে ফেললো তেজাকে। আমি বলেছিলাম অভিজিৎকে যে আমি তেজাকে জীবিত চাই, জীবিত। তারপরেও এতটা কেয়ারলেস, গুলি মেরে দিল ওকে। স্যার, তেজা অভিজিৎ স্যারের গুলিতে মারা যায়নি স্যার। হ্যাঁ বস, তেজা একটা দেশি বন্দুকের গুলিতে মারা গেছে। হ্যাঁ স্যার, অভিজিৎ স্যার সবাইকে বলে দিয়েছিলেন কেউ যেন গুলি না চালায়। আর স্যার, আপনার কথা অনুযায়ী কোনো অফিসার কিন্তু ওখানে বন্দুক বের করেনি স্যার। তাহলে এটার মানে এটাই দাঁড়ায় না যে অভিজিৎ গুলি চালায়নি, চালিয়েছে হয়তো দেশি বন্দুক দিয়ে। কোথায় সে? কোথায় অভিজিৎ? স্যার, উনি কোথায় আছেন আমরা জানি না স্যার, কারণ ওনাকে মোবাইলে পাওয়া যাচ্ছে না। ভয় পেয়ে গেছে। প্রদ্যুমনের মুখোমুখি হতে ভয় পাচ্ছে অভিজিৎ। ডক্টর সালুখে, অভিজিৎ স্যার কাউকে ভয় করেন না। উনি সবসময় নিজের ডিউটি বুক বাজিয়ে করেন। হ্যাঁ স্যার, ও এরকম পালিয়ে যাওয়ার লোকই নয়। অভিজিৎ পালিয়ে যাওয়ার দলে নয়, নিজের ডিউটিটা ও বুক ফুলিয়ে করে। কিন্তু এবারে অভিজিৎ তার দায়িত্ব থেকে সরে গেছে। জীবনে এই প্রথমবার আমার মনে হচ্ছে যে অভিজিৎকে এই দায়িত্ব আমার দেওয়া উচিত হয়নি। অভিজিতের হাতে আর কোনো দায়িত্ব দেওয়া যাবে না। শেষ হয়ে গেছে অভিজিৎ। ভুল করেছে অভিজিৎ, অনেক বড় ভুল।
আরে বাপরে, এ লাশ পড়ে আছে। কোন দিকে লাশ? ওই যে ওই দেখ, ওই দেখ। আরে এটা লাশ নয়, আরো একটা মাতাল পড়ে আছে। কেন যে এত মদ খায় এরা, যেটা হজমও করতে পারে না। ধর একে। আরে ধরে তোল রে। ওটা ওটা। আমি আমি এখানে এখানে আরে কি কি করে করে এসছিস কি করে জানবো? হয়তো বেশি টেনে ফেলেছিলি আর বাড়ি যেতে যেতে এখানে পড়ে গেছিস। আরে এত কেন খাও বাবু? একবার ভাবো তো, তোমার বাড়ির লোক তোমার জন্য সারা রাত কত চিন্তা করেছে। আরে ধর একে। এই আবার আবার পড়ে যাচ্ছ। আমি আমি মদ খাইনি। ওই গাড়িটা আমি এখানে কি করে এলাম মনে পড়ছে না। চলো, কোনো ব্যাপার নয়, বাড়িতে গিয়ে সুন্দর ঝরঝরে স্নান করে নেবে, একদম সব ঠিক হয়ে যাবে। তোমার বাড়ির অ্যাড্রেস মনে আছে তো, নাকি সেটাও ভুলে গেছো? বাড়ি 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 হয়তো সিস্কিমে। মনে হয় ঠিক জানো না। এক কাজ করো, লাইসেন্স বা রেশন কার্ড আছে তোমার কাছে? ওতে অ্যাড্রেস লেখা থাকে। ওই লাইসেন্স লাইসেন্স এই সামনে বাবা, সামনে সামনে। আরে আমার আমার ওয়ালেটটা গেল কোথায়? আরে এর কাছে তো টাকা পয়সাও নেই, কি করে যাবে? এ নাও টাকা, অটোর ভাড়া দিয়ে দিও। এই অটো। আমি একে আপনার এই কোনো টাকা ব্যাপার আমি না, ফিরিয়ে যখন দেবো। টাকা থাকবে তখন দিয়ে দিও। আমরা এখানেই থাকি। চলো চলো, তোমাকে বসিয়ে দিই। ঠিক আছে দাদা, আস্তে 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 দেখে। আসো। থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক ভেরি আছে, মাচ। সামলাও বাবা, নিজেকে সামলাও। নমস্কার, সাবধানে যেও বাবা, সাবধানে। আরে দাদা, আরে আরে গানটা বন্ধ করো না ভাই। কে জানে কাকে না কাকে তুলে নিলাম, রেডিওটাও শুনতে দেয় না। তোমার কাছে জল জল হবে তোমার কাছে? এই নাও। রক্ত? হ্যাঁ, রক্ত? কোথায় রক্ত? না না, কিছু না কিছু না, এমনি বলছি। আমার তো কোথাও লাগেনি, তাহলে এই রক্তের দাগ এলো কোথা থেকে? ব্যাস ব্যাস, এখানেই দাঁড়ান দাদা।
আমার স্মৃতিশক্তিও কাজ করছে না, কিচ্ছু মনে পড়ছে না আমার। হয়তো ডক্টর সালুকে বলতে পারবেন এটা কার রক্ত। এসব হচ্ছেটা কি? না তো এসিপি স্যারকে ফোনে পাচ্ছে, না দয়া স্যারকে, না অভিজিৎ স্যারকে। আগে তো কখনো এরকম হয়নি। স্যার ওরা কোনো অসুবিধের মধ্যে পড়েনি তো? না না পুরবি, এরকম কিছু হয়নি। ওনারা যেখানেই থাকুন ভালোই আছেন। হয়তো কোনো কারণে ওনাদের ফোন অফ রাখতে হয়েছে। স্যার, থ্যাংক গড স্যার, আপনি এসে গেছেন। আপনি কোথায় ছিলেন? আমরা খুব টেনশনে ছিলাম স্যার। আর স্যার আপনার মোবাইলটা বন্ধ কেন স্যার? আমার মোবাইল? হ্যাঁ স্যার, কাল রাত থেকে চেষ্টা করে যাচ্ছি, পাচ্ছি না। হয়তো আমার ফোনে চার্জ নেই। দিন স্যার আমায়, আমি চার্জিং পয়েন্টে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। হ্যাঁ স্যার, এসিপি স্যার আর দয়া স্যার কোথায়? কোথায় মানে? স্যার ওনাদেরকেও ফোনে পাওয়া যাচ্ছে না। ফোনে পাওয়া যাচ্ছে না মানে? বাড়িতে ফোন করেছো? হ্যাঁ স্যার, বাড়িতে ফোন করেছিলাম, কিন্তু আমরা ভাবলাম আপনারা তিনজন একসঙ্গেই আছেন। আমি তো কাল রাতের পর থেকে ওদের থেকে আলাদা হয়ে যাই। কাল রাতে? কিন্তু এমন কি হয়েছিল স্যার কাল রাতে? আপনি ওই রেডের পর হঠাৎ উধাও হয়ে গেলেন। আসলে আমাকে কেউ অ্যাকচুয়ালি ঠিক সবকিছু মনে নেই আমার। স্যার, স্যার এই প্যাকেটটা? এটা কিছু না, একটা এভিডেন্স যেটা আমাকে ডক্টর সালুকেকে দিতে হবে। স্যার সালুকা স্যার তো ক্রাইম সিনে আছেন, আমরা ওখানেই যাচ্ছিলাম। ক্রাইম সিনে? হ্যাঁ স্যার, একটা গোডাউনে দুটো খুন হয়েছে। খুন? হ্যাঁ স্যার, কেউ খুব নৃশংসভাবে দুজন লোককে চেয়ারে বসিয়ে গুলি করে দিয়েছে স্যার, ইন্দিরানগর গোডাউনে। কি হলো স্যার? না কিছু না। কোথায় এই গোডাউন? ইন্দিরানগরে স্যার গোডাউনটা। ইন্দিরানগর গোডাউন? চলো গিয়ে দেখি। এসো অভিজিৎ, এসো। এই দেখো বস, খুবই নৃশংসভাবে মারা হয়েছে এদের। চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে তারপরে এদের দুজনকে গুলি করা হয়েছে। এরকম কেন মনে হচ্ছে যে আমি এখানে আগেও এসেছি? অভিজিৎ, ইয়েস স্যার। বস গুলি এদের সামনে থেকেই মারা হয়েছে, আর এদের ক্ষত এই কথাই বলছে যে খুনি এদের থেকে বেশি দূরে ছিল না। আর এই দেখো, বুলেট সেলগুলো ওখানে পড়ে রয়েছে, আর এই যে এই জুতোর ছাপ। অভিজিৎ, খুনি ওখানেই দাঁড়িয়েছিল যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো।
স্যার যদি খুনি এখানে দাঁড়িয়ে থাকে আর ওখানে চেয়ারের সঙ্গে বেঁধে ওদের গুলি করা হয়ে থাকে, তাহলে রক্ত এখানে কি করে এলো? এই জ্বরটাই তো আমি অনেকক্ষণ থেকে ছাড়াতে পারছি না। মনে হচ্ছে আরো কয়েকজন লোক আহত হয়েছে এখানে, এই ঘরের মধ্যে, এই দুজন ছাড়াও। স্যার হয়তো এই দুজনকে যে গুলি করেছে সে হতেই পারে। স্যার স্যার এখানে আমি আরো দুটো শেলস পেয়েছি গুলির। হোয়াট? এই দেখুন, এখান থেকে স্যার। এখান থেকে? হ্যাঁ। ও, তার মানে হচ্ছে এখানে আরো অনেকে গুলি চালিয়েছে, শুট আউট হয়েছে এখানে। শুট অভিজিৎ, শুট। শুট অভিজিৎ, শুট। শুট অভিজিৎ, শুট। না, এটা হতে পারে না। এদের দুজনকে আমি খুন করতেই পারি না। তাহলে আমার প্যান্টে ওই কাদের রক্ত? ওই প্যান্টটা আমি ডক্টর সালুকাকে দেব কি দেব না? না, সারিকা, 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 এদিকে। অভিজিৎ, তুমি এখানে এইভাবে লুকিয়ে আছো কেন? আমি তোমাকে একটা খুব জরুরি কথা বলতে চাই। কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছো। জানি না আমি ঠিক করেছি কি করিনি। এই যে এই প্যাকেটে একটা প্যান্ট আছে আর তাতে রক্ত লেগে আছে। রক্ত? আমি চাই যে তুমি এটার ব্যাপারে খোঁজ নাও। এই রক্তের ডিএনএ টেস্ট করো আর খোঁজ নাও যে এই রক্তটা কার। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি। ল্যাবে চলো। না 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 না, ল্যাবে নয়। ল্যাবে আমি যেতে পারবো না। ল্যাবে যেতে পারলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। ল্যাবে যেতে পারবে না মানে? মানে সারিকা, মানে এটা যে সমস্ত কথা তোমার আর আমার মধ্যে হয়েছে, হ্যাঁ, সেগুলো শুধু আমাদের মধ্যেই থাকবে। ডক্টর সালুকে যেন জানতে না পারেন। কি? কেন? ওনাকে আমি কেন বলবো না? কারণ আমার মনে নেই যে কাল রাতে আমার সঙ্গে কি হয়েছিল। আর ডক্টর সালুকে তো চেনই, সব সময় আমার পিছনে পড়ে থাকে। উনি তো শুধু সুযোগ খোঁজেন আমার রাস্তায় কাঁটা বিছানোর জন্য। অভিজিৎ, সালুকা স্যার আমার বস, ওনার আন্ডারে আমি কাজ করি। এভাবে লুকিয়ে লুকিয়ে কাজ করতে পারবো না। তার জন্য যদি আমি কোনো বিপদে পড়ি, সেই জন্যেও না, এইটুকু পারবে না? দেখো অভিজিৎ, আমাদের সম্পর্কটা নিজের জায়গায় আর সিআইডির ডিউটি অন্য জায়গায়। তুমি
দুটোকে এইভাবে মিক্স করো না অভিজিৎ। আচ্ছা, এই প্যান্টটা আসলে কার? আমার। তোমার? আর এতে যে রক্ত লেগে আছে আর সেটা? যদি আমি জানতাম। আমি জানি না সারিকা যে এই রক্তটা কার, নয়তো আমি তোমায় কেন বলতাম টেস্ট করার জন্য। ঠিক আছে, আমি এটা টেস্ট করছি, কিন্তু প্লিজ তুমি আমার কাছে এমন কোনো আশা করবে না যেটা আমার পক্ষে করা সম্ভব না। ঠিক আছে, তুমি ডক্টর সালুকাকে যদি বলতে চাও তো তুমি বলতে পারো, কিন্তু প্রথমে আমাকে বলো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু শুধু সালুকা স্যারকেই নয়, আমাকে এসিপি স্যারকেও জানাতে হবে। ঠিক আছে, কিন্তু এসিপি স্যার কোথায় আছেন? কবে থেকে ওনার ফোন ট্রাই করছি, ফোনে তো পাচ্ছি না ওনাকে। হ্যাঁ দাদা বলুন, কি লাগবে? দেখো ভাই, আমার 10 টাকা দামের তোয়ালে চাই, সেটাও লাল রঙের। 10 টাকার তোয়ালে? হ্যাঁ। কি আর কি মারছেন দাদা, এটা একটা মুদিখানা, এটা তোয়ালের দোকান নাকি? আর তাছাড়া আজকালকার যা বাজার, তাতে রুমালি হয় না 10 টাকায়, তার উপরে আপনি তোয়ালে চাইছেন? দেখো, আমি রসিকতা করছি না, আমার 10 টাকা দামের তোয়ালেই চাই, আর সেটাও লাল রঙের। তুমি বুঝতে পারছো না কেন? আমার 10 টাকা দামের তোয়ালেই চাই। আমার কথা শুনতে পাচ্ছেন না, না বুঝতে পাচ্ছেন না? কোনটা? গিয়ে কোনো কাপড়ের দোকানে দেখুন, যান। আরে ভীষণ বাজে ব্যবহার তো। কি ব্যাপার? আচ্ছা, এইভাবে কেউ কাস্টমারের সাথে কথা বলে? মাফ করবেন স্যার, আপনি আমায় বলুন কি দরকার। দেখো না দাদা, তখন থেকে তোয়ালে চেয়ে যাচ্ছে, তাও 10 টাকা লাল রঙের। 10 টাকার? হ্যাঁ, 10 টাকা দামের লাল রঙের তোয়ালে। দিন, টাকাটা দিন। 1 মিনিট। আরে দাদা বাবু, কি দেখছেন আপনি? কিছু না, তুমি তোমার কাজ করো। 90V 869890। 1 মিনিট। এই নিন আপনার তোয়ালে, 10 টাকা দেবেন। থ্যাংক ইউ। লাল রঙের তোয়ালে এসব কবে থেকে রাখছি আমরা আমাদের দোকানে, আর সেটা তো নিলেও না উনি। যে কথা তুই বুঝতে পারবি না সেসব জিজ্ঞেস করিস না। যা তোয়ালেটা নে আর শুকোনোর জন্য মেলে দে। কি সব লোকজন নেবে। আরে দাদা, আরে এটা তো শুকনোই, কোথায় ভেজা? আরে বললাম না তোর মাথায় ঢুকবে না, যেটুকু বললাম সেটুকু কর। আর বাবা যত সব। ব্যাস, আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। ক্লান্ত হয়ে গেছে আমি এই দুটো জীবন বাঁচতে বাঁচতে। জানি না কবে যাওয়া ভাগ্যে বাড়ি যাওয়া লেখা আছে। কত দিন হয়ে গেল আমি রেখাকে দেখিনি পর্যন্ত। কেমন আছে? আমার ছেলেটাও বোধহয় এখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। যখন বাড়ি ছেড়েছিলাম তখন ওই সময় ঠিক করে কথাও বলতে পারতো না। জানি না কোন অবস্থায় রয়েছে ওরা দুজন। আরে এটা কি? এটা তো সেটাই যার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করেছি। লাল তোয়ালে, লাল তোয়ালে, লাল তোয়ালে, লাল মানে লাল তোয়ালে, লাল তোয়ালে, কি লাল তোয়ালে? লাল 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 মানে মালাড, মালাড।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো আমি মালাডে যাব। আমি ওদিকে যাবো না, অন্য কাউকে নিয়ে নিন। আরে কেন যাবে না মালাডে? হ্যাঁ, এইভাবে হ্যারাস করছো সাধারণ লোককে। চলো, যেখানে যা কমপ্লেন করুন, আমি ওখানে যাব না। আচ্ছা তুমি যাবে না? একটা কাজ করো, পুলিশ স্টেশন চলো। হ্যাঁ, আরে না স্যার, না স্যার, বসুন। যাবে তো মালাডে? হ্যাঁ। মিটার ডাউন করো, চলো তাড়াতাড়ি। অটো অটো অটো, মালাট যাবো, মালাট। হ্যাঁ বসুন। ও মালাডের দিকে যাচ্ছে, চল চল চল। এই নাও তোমার টাকা। ঠিক আছে। নিকেতন লাল টাওয়েল সত্যি কি দেখেছে? আর যদি দেখেই থাকতো তাহলে তো সত্যি আসা উচিত ছিল। নিকেতন লাল টাওয়েল সত্যি কি দেখেছে? আর যদি দেখেই থাকে তাহলে আসা উচিত ছিল। নিকেতন কোথায় যে গেছে? কত হয়েছে? 150 টাকা। নাও তুমি 200 রাখো। 200 কেন? আজ কি কোনো স্পেশাল ডে নাকি? হ্যাঁ, আজ আমার স্বাধীনতা দিবস। আজ একে সারা জীবনের জন্য স্বাধীন করে দেবো।
স্বাধীনতা দিবস? সেটা তো 15ই আগস্ট। তুমি বুঝবে না, ছাড়ো, বাদ দাও, তুমি আনন্দ করো। মরে যাবে মনে হচ্ছে বেচারা। এই আপনারা কেউ দেখেছেন লোকটা কে ছিল? এখন তো এই শহরে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সেটাই তো, দিনে দুপুরে লোকে খুন হয়ে যাচ্ছে, রাস্তার মাঝখানে খুন খারাপি চলছে। কেউ গুলি করেছে, এই বেচারাকে কেউ বাঁচাতেও পারেনি। মরে যাবে মনে হচ্ছে বেচারা। ভাই, আরে কেউ অ্যাম্বুলেন্সকে ডাক।